92 নম্বর প্রশ্ন। এটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করুন। এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তাহলে এই পর্যন্তই ধরি, ঠিক আছে। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য এক্স ধরে নেই, এটা ধরে ওয়াই, আর এইটুক হলো দৈর্ঘ্য 6 মিটার কমাইছে এত মিটার, তাহলে এটা কি হবে? এক্স মাইনাস 6 হবে না, এত মিটার। ওকে, ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এক্স ও প্রস্থ ওয়াই মিটার। ক্ষেত্রফল হবে এক্স ওয়াই বর্গমিটার। এই প্রশ্নে এক্স ওয়াই বর্গমিটারের মান দেওয়া আছে 160 বর্গমিটার। শর্ত মতে এক্স ওয়াই ইকুয়াল 160 বর্গমিটার, নাম্বার 1 দিয়ে রাখি সমীকরণ। আবার বলছে দৈর্ঘ্য 4 মিটার কম হলে, দৈর্ঘ্য 4 না 6 মিটার কম হলে নতুন দৈর্ঘ্য হবে ইকুয়াল এক্স মাইনাস 6 মিটার। ওকে, শর্ত মতে এই যে এক্স মাইনাস 6 যদি হয় তাহলে এটা কি হবে? বর্গাকার হয়। তাহলে এখান থেকে ওয়াই তো পেয়ে গেলাম, এটা 2 নম্বরে রাখি। এই যে 2 নাম্বার যেটা ওয়াই পাইছি এটা আমরা 1 নম্বরে বসাই দেই, ঠিক আছে। ওয়াই ইকুয়াল এক্স মাইনাস 6 1 নঙে বসিয়ে পাই তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়াল 160 বা এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 160 ইকুয়াল 0 লেখা যাবে। এখন উৎপাদক করে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 10x মাইনাস 160 ইকুয়াল 0। 16 এবং 10 গুণ করলে 160, যোগ বিয়োগ করলে মাইনাস 6, এক্স কমন নিলে পাওয়া যাবে এক্স মাইনাস 16 প্লাস 10 কমন নিলে পাওয়া যাবে এক্স মাইনাস 16 ইকুয়াল 0, বা এক্স মাইনাস 16 ইন্টু এক্স প্লাস 10 ইকুয়াল 0। তাহলে দুইটা মান পাওয়া যাবে এক্সের, একটা হচ্ছে মাইনাস 10, একটা হচ্ছে প্লাস 10। প্লাস 16 নিতে হবে, ঋণাত্মকটা নেওয়া যাবে না। তাহলে দৈর্ঘ্য এক্স ইকুয়াল দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম, দৈর্ঘ্য ইকুয়াল 16 মিটার ও প্রস্থ ইকুয়াল 16 থেকে 6 বাদ দিলে হচ্ছে 10 মিটার, ঠিক আছে। অ্যান্সার।